ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে একজন নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় সে শব্দচয়ন করেছে এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। পেস্টুনগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের যে নারী প্রার্থী ছিল, নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা ইতিমধ্যে আমাদের যে ইশতেহার, সেই ইশতেহারে তার প্রতিচ্ছবি এসেছে। আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে স্বপ্নের ক্যাম্পাস বানাতে চাই এবং এক্ষেত্রে আমাদের ইশতেহার আপনারা দেখতে পেয়েছেন। আমরা বলেছি আমরা 12 মাসে 36টা সংস্কার করব এবং সেই সংস্কারগুলো কীভাবে হবে সেটা রুটম্যাপও আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিয়েছি এবং আমরা 6টা জিনিসকে সবসময় ইয়েস বলবো আর 6টা জিনিসকে সবসময় নো বলবো। সেই ইয়েসগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, যেটা সবার দাবি, আবাসন সংকট সমাধান, 3 নাম্বার হচ্ছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, 4 চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, 5 উন্নত পরিবহন, 6 ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য ও সেবা। আর 6টা জিনিসকে সবসময় আমরা নো বলবো। এই 6টা জিনিসকে সবসময় আমরা লাল কার্ড দেখাবো। 6টা জিনিসগুলো হলো 1 নাম্বার কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, 2 গণরম গ্যাস্ট্রম কালচার, 3 বৈষম্যমূলক নীতি ও আচরণ, 4 মাদক চিন্তায় ও চাঁদাবাজি, 5 লাঞ্চের পরে আসেন কালচার, 6 ইসলাম ফোবিয়া ও সাইবার বুলিং। এবং আমাদের ওভারঅল কাজগুলো আর কিভাবে বাস্তবায়ন হবে, আমাদের সম্পাদকরা কিভাবে তাদের কাজগুলো বাস্তবায়ন করবে, সেই কাজের সম্পূর্ণ রূপরেখা আমাদের যে ওয়েবসাইট আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ওয়েবসাইট, সেখানে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থী বান্ধব যে কাজ, ছাত্র বান্ধব যে কাজ, সে কাজে ঈর্ষান্বিত হয়ে আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের প্রতিপক্ষ আছে, যারা আমাদের বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আপনারা জানেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যেদিন প্রচারণা শুরু করেছি সেদিন আমাদের যে প্রচারণা সামগ্রী ছিল সেই পেস্টুনগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের যে নারী প্রার্থী ছিল, নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু আজকে 6 দিন হয়ে গেল নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। একই সাথে আমাদের প্যানেলে যে 4 জন নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট এবং বিভিন্ন ধরনের তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একই সাথে আমাদের যারা প্রার্থীরা আছে, আমাদের ফেসবুক আইডিগুলোতে যদি আপনারা যান, ক্রমাগত আমাদের আইডিগুলোতে নির্দিষ্ট একটা গ্রুপ তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে এবং অশ্লীল ভাষায় তারা বিভিন্নভাবে গালাগালি করছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি, যারা এই ধরনের নারীর শ্লীলতাহানি করছে, যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এবং গতকালকে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে একজন নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় সে শব্দচয়ন করেছে এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং প্রক্টোরিয়াল টিমকে আমরা আমাদের আবেদনপত্র জমা দিয়েছি। তো এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের ব্যবস্থা দেখতে পাইনি। তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন শুরু থেকে যদি নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেখানে যদি তারা ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। আমরা শুরু থেকে বারবার এই বিষয়গুলো বলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বন্ধুপ্রতিম, যারা একসাথে আমরা লড়াই সংগ্রাম করেছি, আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা, যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর তাদের উপর বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, তখন তারা নীরব থাকছে। আবার আমরা যখন অপরাধীদের বিচারের কথা বলছি তখন তারা আমাদের উপর আবার দায় দিয়ে দিচ্ছে। তো এই ধরনের দায় দিয়ে দেওয়ার মাধ্যমে যে অপরাধী সে দায় মুক্তি পাচ্ছে। আমাদের অবস্থান পরিষ্কার, যে অপরাধী তার বিচার হইতে হবে। এবং গতকালকে যে ছেলে আলী হুসাইন, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা দেখতে পেয়েছি ফেসবুকে ছাত্রদলের সাথে তার অনেকগুলো পোস্ট কানেক্টেড। আমাদের কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। তো আমরা অনুরোধ করব, যে অপরাধী, যে আমার বোনকে হ্যারাস করছে, যে সাইবার বুলিং করছে, তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই কনসেনসাসে আসি। তারা কালপ্রিট, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি আমাদের যখন প্যানেল করেছিলাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমাদের প্যানেলে যে 4 জন নারী শিক্ষার্থী আছে তাদেরকে হ্যারাস করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব। এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তী দেখতে পেয়েছি আমাদের অনেক সংগঠন ক্রমাগত, বিশেষ করে যদি বলি ফাতিমা তাসনিম জুমা, উম্মে সালমা,
সাবিকুন নাহার তামান্না এবং আফসানা আক্তার সহ সবার বিরুদ্ধে ক্রমাগত বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যারা প্রার্থীরা আছে তারাও বিভিন্নভাবে সাইবার বুলিং করেছে এবং তারা বিভিন্নভাবে আমাদের প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। তো আমরা তাদেরকে অনুরোধ করব, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি, আমরা যারা প্রার্থীরা আছি আমরা যেন দায়িত্বশীল আচরণ করি, যারা অপরাধী তাদের বিরুদ্ধে যেন আমরা আমাদের প্রতিরোধ জারি রাখি। এটা না করে আমাদের কাছে মনে হচ্ছে এই অপরাধীকে দায়মুক্তি দেওয়ার জন্য এখানে ট্যাগিংয়ের রাজনীতি চলছে, এখানে ব্লেমিংয়ের রাজনীতি চলছে, সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসি। অপরাধীদের বিরুদ্ধে যদি আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে পারি, সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমাদের ভয়েস রেজ করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস করবে না। এবং আমরা এই জায়গায় আমাদের এই নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এটা প্রথম কমিটমেন্ট, একটা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। ধন্যবাদ সবাইকে। না, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার কথা বলছি এবং আমরা যদি দেখি 1 বছর জুড়ে আমরা আমাদের বন্ধুপ্রতিম যারা তাদের যদি ঘটনা প্রায় 30টার উপরে রেপের ঘটনা আছে এবং তাদেরকে বহিষ্কারের অসংখ্য ঘটনা আছে। সুতরাং আমরা এই জায়গা থেকে বলছি আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং যারা অপরাধী আমরা এই ধরনের দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে বেরিয়ে এসে যে অপরাধের সাথে সম্পৃক্ত আছে তাকে আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসা। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে নির্বাচন কমিশন যদি সে গত 6 দিন ধরে আমাদের প্রার্থীদের উপর যে সাইবার বুলিং হচ্ছে, আমাদের বোনদের উপর যে হ্যারাসমেন্ট হচ্ছে, সেটার বিরুদ্ধে যদি তারা যদি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতো তাহলে পরবর্তী এই ঘটনাগুলো ঘটতো না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তারা যদি এই ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে না পারে, যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে তাদের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা করতে না পারে, তাহলে সামনে কীভাবে তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন। তো আমরা আশা করব এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে, আমরা যে অভিযোগগুলো দিয়েছি প্রত্যেকটা অভিযোগের যেন তারা বিচারের আওতায় নিয়ে আসে এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন ইনশিওর করে।